হ্যালো এভরিওয়ান, কি অবস্থা বাচ্চারা? আজকে আমরা আলোচনা করব আইসিটি বিষয়ে লজিক গেট থেকে আসা 2024 সাল যশোর বোর্ডের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। এই তুই চ্যানেল সাবস্ক্রাইব করেছিস? দ্রুত সাবস্ক্রাইব কর, 2024 সালে সকল বোর্ডের কোশ্চেন নিয়ে যায়। তো আমাদের মূলত একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকে মূলত একটা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্পকে একটা সরলকৃত বা একটা লজিক দেওয়া আছে, যেখানে পি কিউ আর প্লাস পি কিউ বার আর প্লাস বা এরকম একটা মান দেওয়া আছে। এবং দ্বিতীয় যে দৃশ্যকল্পটি দেওয়া আছে, সেই দৃশ্যকল্পে আমাদের একটা উদ্দীপকে একটা লজিক গেট দেওয়া আছে, এবং সেইখান থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে 3 নম্বরের জন্য যে দৃশ্যকল্প 1 এর সরলকৃত মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদের যে দৃশ্যকল্প 1 একটা লজিক দেওয়া আছে, এই লজিকটাকে আমাদের সরলকৃত ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। এবং দ্বিতীয় যেটা দেওয়া আছে যে ঘ নম্বরে দৃশ্যকল্প 2 এর আউটপুট, অর্থাৎ এই যে দৃশ্যকল্প 2 এইটার যে পি এর ভ্যালুটা অর্থাৎ আউটপুটের ভ্যালুটা, এই পি এর আউটপুট যে গেটের সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ পি যেই লজিক গেটকে রিপ্রেজেন্ট করে সেই লজিক গেট সেটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। অর্থাৎ পি এর যে সরলকৃত মান পাওয়া যাবে সেটা যেই গেটকে নির্দেশ করবে সেই মানটাকে অলরেডি আমাদের কি করতে হবে, ন্যান্ড গেটের সাথে বাস্তবায়ন করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা 3 নাম্বার কোশ্চেন এখানে সলভ করতে যাই, যে দৃশ্যকল্প 1 এর সরলকৃত মান নির্ণয় করো, অর্থাৎ দৃশ্যকল্প 1 এর আমাদের মান দেওয়া আছে কত, পি কিউ আর প্লাস পি কিউ বার আর প্লাস পি বার কিউ আর প্লাস পি বার কিউ বার আর। তো জেনারেলি এই ধরনের সরলের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টরা অনেক ভুল করো, যে তোমরা এখানে কমন নিবা নাকি মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করবে না। যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করা যায়, যেমন বার ভাঙার যে নীতিগুলো আছে, এই জিনিসগুলো কখন কোনটা করবে এটা নিয়ে আমরা একটা কনফিউজ থাকি। দ্যাটস ওয়াই আমরা এই টেকনিকটাতে কিছু পরিবর্তন, অর্থাৎ আমাদের যখন সরলীকরণ দেওয়া থাকবে সেখানে যদি কখনো হোল বার দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হোল বার গুলো ভাঙার ট্রাই করব। আর যদি হোল বার না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে লজিক গুলো দেওয়া আছে সেখান থেকে আমরা মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করার চেষ্টা করব যদি পসিবল হয়। যদি সেটাও পসিবল না হয় তাহলে ডিরেক্ট আমরা কমন নেওয়ার চেষ্টা করব। যেমন এখানে আমাদের কোনো হোল বার নাই, তাই আমরা বার ভাঙতেছি না। এবং দ্বিতীয় হচ্ছে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যাচ্ছে না ডিরেক্ট, কারণ আগে এখানে কমন নিতে হবে। যেমন আমরা যদি এই দুইটা পদের দিকে খেয়াল করি তাহলে এখানে আমাদের কমন যাচ্ছে একটা ভ্যালু, সেটা হচ্ছে পি আর। আমরা যদি এখান থেকে পি আর কমন নিই তাহলে এখানে বাকি থাকবে কিউ প্লাস এখানে বাকি থাকবে কিউ বার। এরপর যদি আমরা খেয়াল করি এই জায়গা থেকে আমাদের কমন যাচ্ছে পি বার আর, এবং বাকি থাকবে এখানে আমাদের কি কিউ প্লাস কিউ বার। তো আমরা যদি এখানে খেয়াল করি হচ্ছে আমাদের ভ্যালুটা। এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে পি আর এবং বাকি যেটা আছে কিউ প্লাস কিউ বার, আমরা জানি মৌলিক উপপাদ্য অনুযায়ী এ প্লাস এ বার ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে এ প্লাস এ বার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি কিউ প্লাস কিউ বার ইকুয়াল টু কত বলতে পারি, 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা ভ্যালুটা কত আসতেছে, 1। তাহলে কিউ প্লাস কিউ বার ইকুয়াল টু আমরা বসাতে পারি 1 প্লাস পি বার আর। তাহলে কিউ প্লাস কিউ বারে কত আসবে, 1। এবার যদি আমরা খেয়াল করি পি আর ডট 1, আমরা জানি এ ডট 1 যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটার ভ্যালু কত আসবে, এ আসবে। একই রকম যদি আমি যে কোনো ভ্যালুর সাথে 1 কে গুণ করি তাহলে ওই পদটাই পাওয়া যাবে। তার মানে এখানে পি আর এর সাথে যদি আমরা 1 কে গুণ করি তাহলে এখানে কত পাওয়া যাবে, পি আর প্লাস এখানে কত পাওয়া যাবে, পি বার আর। এ হচ্ছে ভ্যালুটা। আবার যদি এখানে খেয়াল করি কমন যাচ্ছে হচ্ছে আমাদের আর, তাহলে কমন হলে থাকবে পি প্লাস পি বার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু পি প্লাস পি বার, আমরা জানি এ প্লাস এ বার যদি 1 হয় তাহলে পি প্লাস পি বারে কত হবে, 1। সেই 1টাকে যদি এখানে বসে তাহলে আর ইনটু 1, আমরা যদি সমান সমান দেই 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওই পদই পাওয়া যায়, তার মানে 1 এর সাথে আর গুণ করলে আর পাওয়া যাবে। এই হচ্ছে তোমাদের থার্ড লেসনের লজিক গেট থেকে আসা সরলের যে গ নাম্বারের কোশ্চেনটা, সেই কোশ্চেনের সলভ। তো আশা করি সবাই বুঝতে পারছো। কারো যদি বুঝতে প্রবলেম হয়, মেন হচ্ছে সেটা এই মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করাটা বোঝা। তো তোমরা এই মৌলিক উপপাদ্যগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আমাদের প্রিভিয়াস যে সকল ভিডিওগুলো আছে, আমাদের যে 3.2 এর যে প্লে লিস্ট আছে, সেখানে তোমরা শুরুর দিকে একদম প্রথম ক্লাসের দিকে বুলিয়ান অ্যালজেব্রা এবং সেখানে মৌলিক বা বুলিয়ান উপপাদ্য পেয়ে যাবো। তোমরা ইউটিউবে সার্চ করতে পারো যে বুলিয়ান উপপাদ্যের যে রিশাদ স্যারের প্লে লিস্ট, সেটা তোমরা চেক করে দেখতে পারো। এই হচ্ছে আমাদের থার্ড লেসন 3.1 এর গ নাম্বার থেকে সরলীকরণ। দ্বিতীয় যে প্রশ্নটা বলছে আমাদের সেটা হচ্ছে ঘ নাম্বারের জন্য বলছে। ঘ নাম্বারে বলছে দৃশ্যকল্প 2 এর আউটপুট, অর্থাৎ এইখানে আমরা যে পি এর আউট মানটা পাবো সেই মানটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তো এর আগের ভিডিওতে আমি এই টাইপের একটা ভিডিও সলভ করছিলাম যে আমাদের লজিক গেট থেকে কিভাবে সরলকৃত মান নির্ণয় করতে হয়, ওটা আজকে আমরা অ্যাপ্লাই করবো সেম ভাবে। যেমন এখানে আমার লজিক গেট আছে 5টা, আমরা যদি সিরিয়াল ক্রিয়েট করি এটা 1 2 3 4 এন্ড দেন 5। তো আমরা যদি চেক করি প্রথম গেটটার নাম হচ্ছে নট গেট। নট গেটে যদি x ইনপুট করা হয় আউটপুট পাওয়া যাবে x বার। দ্বিতীয় গেটটা হচ্ছে নট গেট, যেখানে যদি আমরা y ইনপুট করে আউটপুট পাবো y বার। আমাদের 3 নাম্বার যে গেটটা আছে সেখানে ইনপুট হচ্ছে x এবং y, তাহলে আউটপুট পাবো x y এন্ড মানে আমরা জানি গুণ করা। দ্বিতীয়টাও এন্ড, 4 নাম্বারটা আমাদের এন্ড গেট আছে, এন্ড গেট ইনপুট করেছে x বার এবং y বার, তাহলে আমরা আউটপুট পাবো x বার এবং y বার। এন্ড মানে আমরা জানি গুণ করা। এই যে দুইটা ভ্যালু, যে দুইটা ভ্যালু আবার পি গেটের ক্ষেত্রে বা 5 নাম্বার যে গেটটা আছে অর গেট, এই গেটে প্রবাহিত হয়েছে, সেখানে আমরা পি এর ভ্যালুটা পাবো এরকম প্রথম পদ x y, দ্বিতীয় পদ x বার y বার,
অর মানে হচ্ছে আমরা জানি যোগ করা। এই হচ্ছে আমাদের পি এর মান, যেটা আমরা ঘ নাম্বারের জন্য উদ্দীপক থেকে পাইছি। তোমরা এটা পরীক্ষার যদি কোশ্চেন থাকে, কোশ্চেনে তোমরা মার্ক করেও ভ্যালুটা বের করতে পারো, অথবা যদি সময় বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে গেটটা আইকা নিয়ে দেন বের করতে পারো। এমন কোনোটাতে হবে না যে কোনোটা না করলে যে আমি যদি না কি মার্কস দিবেন, এমন না বিষয়টা। তুমি জাস্ট সেখান থেকে বের করলে হবে। আবার যদি তোমার সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে গেট আইকা নিয়ে বের করতে পারো। বাট আমি প্রিফার করবো যে অলওয়েজ কোশ্চেন থেকে এই মানটা বের করে নিতে, কারণ আঁকতে গেলে তোমাদের অনেক সময় ভুল হতে পারে। তাহলে এখানে আমরা যদি দেখি পি এর ভ্যালুটা আমাদের কত আছে, এখানে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। এখন যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুটাকে আমাদের কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেট। তাহলে আমরা যদি ন্যান্ড গেট দিয়ে এই কাজটা করতে চাই, আমরা জানি ন্যান্ড গেটের ভিতরে নট গেট আছে এবং অ্যান্ড গেট আছে, যেখানে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা এবং নট গেটের কাজ হচ্ছে পূরক করা। বাট এখানে আমাদের মিডল পয়েন্টের সম্পর্ক আছে একটা প্লাস, তো প্লাসটাকে পরিবর্তন করার জন্য আমরা এখানে কি আনতে পারি, একটা ডাবল বার। তো আমি এখানে ক্রিয়েট করতে পারি এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার, এ হচ্ছে আমাদের ডাবল বার। এখন আমরা যদি ডাবল বার দিই সেই ক্ষেত্রে আমাদের মানের কোনো চেঞ্জ হচ্ছে, কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা জানি এ ডাবল বার সমান সমান কত হয়, এ হয়। এটা হচ্ছে আমাদের একটা দ্বিপূরক উপপাদ্য ছিল, যেটা বলা হয় ডাবল কমপ্লিমেন্ট। আমরা যদি বারে বারে চাই সেই ক্ষেত্রে কেটে দিতে পারি। একই কথাটা আমরা এখানে ডাবল বার নিয়ে আসছি, তাহলে আমরা কি করতে পারবো, বারে বারে কেটে দিতে পারবো। বারে বারে যদি কেটে দেই সে আবার আগের মতোই আছে, অর্থাৎ মানের কোনো চেঞ্জ হয় না। বাট আমাদের এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম সলভ করার জন্য আমরা এখানে বারে বারে কেটে দিতে পারি। আর এই ধরনের প্রবলেমগুলোকে আরো ডিটেলসে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ইউটিউব বা ফেসবুক নাম্বারে কমিউনিকেট করতে পারো। এরপরে যদি আমরা খেয়াল করি, এখানে যদি আমরা দ্বিতীয় বারটা ভেঙে দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো এক্স ওয়াই এক্স বার ওয়াই বার, এইটার অর্ধেক অর্ধেক ছিল প্লাস হয়ে যাবে গুণ, ওপরের বার সম্পূর্ণ দিয়ে দিলাম সম্পূর্ণটা। দিয়ে দিলাম সম্পূর্ণটা। এবার যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের দুইটা পদ দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ওয়াই বা এক্স ওয়াই হোল বার, একটা হচ্ছে এক্স বার ওয়াই বার হোল বার। তো আমরা যদি পুরোটা খেয়াল করি তাহলে আমাদের সম্পূর্ণটাতে মূলত দুইটা চলক দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের এক্স এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম পদ এক্স এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। এবার যদি আমরা আমাদের লজিকে খেয়াল করি, এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে এক্স বার এবং ওয়াই বার, অর্থাৎ এক্স এর পূরক মান দেওয়া আছে, আবার ওয়াই এর পূরক মান দেওয়া আছে। তো আমরা জানি পূরকের কাজ করার জন্য নট গেট ব্যবহার করা হলেও আমাকে প্রশ্ন বলা হয়েছে ন্যান্ড গেট ব্যবহার করতে, অর্থাৎ আমরা চাইলেও এখানে নট গেট ব্যবহার করতে পারবো না। যেহেতু আমরা নট গেট ব্যবহার করতে পারবো না, তাই আমরা ন্যান্ড গেট দিয়ে নটের মতো কাজ করতে পারি। কিভাবে, আমি যদি এখানে সিম্পল একটা ন্যান্ড গেট ক্রিয়েট করি, সেখানে যদি আমরা এক্স কে ইনপুট করি দুইবার, তাহলে আউটপুট কি পাওয়া যাবে, এক্স বার। একই সাথে যদি আমরা একটা ন্যান্ড গেট ক্রিয়েট করি, সেখানে যদি আমি ওয়াই কে দুইবার ইনপুট করি তাহলে আউটপুট পাওয়া যাবে ওয়াই বার। তাহলে এই হচ্ছে আমাদের চলক এবং তাদের পূরক মানের কনসেপ্টটা। এবার যদি দেখি আমাদের প্রথম পদটা দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই হোল বার, তাহলে এখানে আমরা ক্রিয়েট করলাম ন্যান্ড গেট। এটা কার জন্য করছি, আমরা এক্স এবং ওয়াই এর জন্য। সেখানে আমরা ইনপুট করলাম এক্স এবং ওয়াই, তাহলে আউটপুট পাবো এই এক্স এবং ওয়াই দুইটা পদ, অর্থাৎ এক্স এবং ওয়াই। অ্যান্ড মানে আমরা জানি গুণ করা, এবং এই যে নট যেটা ডিমটা দেওয়া আছে এটা দ্বারা নট গেট বুঝায়, নটের কাজ হচ্ছে পূরক করা। দ্বিতীয় যেটা আছে আমাদের এক্স বার এবং ওয়াই বারের মধ্যে আবারও সম্পর্ক গুণ এবং পূরক। তার মানে আমরা আবারও যদি আমরা ন্যান্ড গেট এখানে ক্রিয়েট করি, তো এই ন্যান্ড গেটটা কার জন্য করছি, এক্স বার এবং ওয়াই বার। সেখানে আমরা ইনপুট করলাম এক্স বার, দ্বিতীয়টা করলাম ওয়াই বার, তাহলে আউটপুট পাবো এক্স বার এবং ওয়াই বার। অ্যান্ড মানে হচ্ছে গুণ এবং নট মানে হচ্ছে পূরক। তার মানে আমরা দ্বিতীয় বা প্রথম দ্বিতীয় দুইটা পদই আমরা পেয়ে গেছি। প্রথম পদ এক্স ওয়াই হোল বার, এক্স ওয়াই হোল বার, দ্বিতীয় পদ এক্স বার ওয়াই বার হোল বার, এক্স বার ওয়াই বার হোল বার। এবার যদি আমরা খেয়াল করি, এই দুইটা পদের মধ্যে সম্পর্ক যাই থাকুক না কেন, গেট কোনটা ইউজ করতে বলছে, ন্যান্ড। অর্থাৎ এই দুইটা গেটের মধ্যে যদি আমরা ন্যান্ড গেট ক্রিয়েট করি, এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট, যেখানে আমরা ইনপুট করতে পারি প্রথম পদ এক্স ওয়াই হোল বার এবং দ্বিতীয় পদ এক্স বার ওয়াই বার হোল বার। তো সেই ক্ষেত্রে ওয়াই সমান আমরা বলতে পারি এক্স ওয়াই হোল বার এবং এক্স বার ওয়াই বার হোল বার। অ্যান্ড মানে আমরা জানি গুণ করা এবং নট মানে আমরা জানি পূরক করা। এই হচ্ছে আমাদের ভ্যালুটা। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেনটা, যে দৃশ্যকল্প 2 এর আউটপুট, অর্থাৎ এটার যে আউটপুটটা পেয়েছি এটাকে শুধুমাত্র ন্যান্ড গেট, অর্থাৎ শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে বাস্তবায়ন। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ভিডিওটাকে আরেকবার চেক করে নিতে পারো, এবং আমাদের পরবর্তী 24 সালের সকল বোর্ডের কোশ্চেন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ পরবর্তী কোশ্চেন লাগবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।